নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য 4 জুন থেকে 8 জুন পর্যন্ত সময়কালটি কেমন হতে চলেছে। 4, 5 এবং 6 জুন চন্দ্রদেব যখন আপনার রাশির ঠিক পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন কি আপনার ক্রিয়েটিভগুলো কাজ, প্রেম, ভালোবাসা কিংবা সন্তানের দিক থেকে দীর্ঘ প্রতীক্ষিত কোনো বড় খুশির খবর বা মানসিক শান্তি আসতে পারে, নাকি নতুন কোনো ইউনিক আইডিয়া বা ইনভেস্টমেন্টের জন্য এই 3 দিন আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। এর ঠিক পরেই 7 এবং 8 জুন চন্দ্রদেব যখন আপনার রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে, তখন কি এই দুদিন পুরনো কোনো শত্রু আবার চাঙ্গা হয়ে উঠতে পারে? এছাড়া চাকরিজীবীদের ওপর কাজের চাপ কি অনেকটাই বেড়ে যাবে, নাকি ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাতে পারে? চন্দ্রের এই অবস্থানের কারণে এই 5 দিন আপনার কেরিয়ার, ফিনান্স, রিলেশনশিপ আর স্বাস্থ্যের ওপর ঠিক কতটা প্রভাব পড়বে? কোন দিনগুলোতে আপনি ভাগ্যের পূর্ণ সাপোর্ট পাবেন আর কোন দিনগুলোতে আপনাকে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে হবে? এই সমস্ত প্রশ্নের একদম নিখুঁত এবং সঠিক জ্যোতিষীয় উত্তর জানতে অবশ্যই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। এরপরে জানবো এই সময় কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে। সাধারণত কন্যা রাশির মানুষেরা অত্যন্ত বাস্তববাদী, হিসেবি এবং নিখুঁত স্বভাবের হলেও 4, 5, 6 জুন চন্দ্রদেব যখন তাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করবেন, তখন তাদের মধ্যে রোমান্টিক দিকটি বেশি ফুটে উঠবে। এই 3 দিন এরা স্বভাবসুলভ গম্ভীরতা কাটিয়ে উঠে অনেক বেশি খোলামেলা চিন্তা করতে পারবেন এবং সন্তানদের প্রতি এদের স্নেহ ও যত্নশীল মনোভাব আরও প্রকাশ পাবে। তবে এর ঠিক পরেই অর্থাৎ 7 এবং 8 জুন চন্দ্রদেব যখন রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে, তখন কন্যা রাশির জাতকদের সহজাত দুশ্চিন্তা করার প্রবণতা এবং খুঁতখুঁতে স্বভাবটি এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। ষষ্ঠে চন্দ্রের প্রভাবে এই দুদিন এরা মানসিক দিক থেকে কিছুটা খিটখিটে বা অস্থির বোধ করতে পারে। এছাড়া এই সময় আপনার চারপাশে অনেক শত্রু হতে পারে এবং বিভিন্ন প্রেসারের ফলে আপনি অনেকটা চিন্তিত থাকবেন। এরপরে জানবো এই সময় আপনাদের কেরিয়ারের জীবন কেমন হতে চলেছে। 4 জুন থেকে 8 জুন এই 5 দিন কন্যা রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ার ও ব্যবসার জন্য অত্যন্ত বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। কারণ এই সময় মনের কারক গ্রহ চন্দ্রের যথাক্রমে আপনার রাশির পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবে গোচর করে এক মিশ্র পরিস্থিতি তৈরি করবে। প্রথম ভাবে অর্থাৎ 4, 5 এবং 6 জুন চন্দ্রদেব পঞ্চম ভাবে অবস্থান করায় জাতকদের মনের ভেতর এক অদ্ভুত ইতিবাচক শক্তি, চরম সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। যেমন কনসালটেন্সি এবং সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন, স্ক্রিপ্ট রাইটিং, ডিজিটাল ব্র্যান্ডিং, লোগো ডিজাইনিং এবং নতুন মিউজিক প্রোডাকশন বা স্টুডিও রেকর্ডিংয়ের কাজে দারুণ সফলতা আসবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ডিজিটালি যে কোনো কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন। পাশাপাশি পারফিউম ইন্ডাস্ট্রি, কসমেটিক প্রোডাকশন এবং শিক্ষা ও কোচিং সংক্রান্ত ব্যবসা, তার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। এই 3 দিন ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনি পাবেন। তবে এর ঠিক পরেই অর্থাৎ 7 এবং 8 জুন চন্দ্রদেব যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে, তখন পরিস্থিতি কিছুটা বদলে যাবে এবং এই সময় আবেগতাড়িত হয়ে বড় কোনো নতুন আর্থিক ঝুঁকি বা ইনভেস্টমেন্ট এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। ষষ্ঠস্থ চন্দ্রের প্রভাবে এই দুদিন অফিসের কাজ, যেমন ব্যবসায়ে পুরনো বকেয়া টাকা পয়সার হিসাব মেলানো, ট্যাক্স বা অডিটিং সম্পন্ন করা, লোন বা ঋণের আবেদন করার জন্য অত্যন্ত শুভ হবে। এর পাশাপাশি ওষুধ, ফার্মেসি, ক্লিনিক বা সার্ভিস ওরিয়েন্ট যে কোনো ব্যবসার রুটিন ওয়ার্ক ও ম্যানেজমেন্ট সামলানোর জন্য চন্দ্রদেব বিশেষ মানসিকতা দৃঢ়তা প্রদান করবে। এরপর জানবো এই সময় আপনাদের প্রেম জীবন কেমন যাবে। 4, 5 এবং 6 জুন প্রথম 3 দিন কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে এক দারুণ সোনালী সময় আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব হলো প্রেম, রোমান্স, ক্রিয়েটিভ এবং মন আনন্দের ঘর। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের জন্য এই 3 দিন জাস্ট অসাধারণ কাটবে। অর্থাৎ অনেক দিন ধরে আপনাদের সমস্যা চলছিল, একঘেয়েমি চলছিল, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যেন লেগেই আছে। আপনাদের জন্য দারুণ খুশির খবর 4, 5, 6 তারিখে। এছাড়া পার্টনারের সাথে মনের অমিল বা কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা সহজে এই সময় মিটে যাবে। আপনারা একে অপরের প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করবেন। যারা এখনও সিঙ্গেল আছেন এবং মনের মতন মানুষ খুঁজছেন, এই 3 দিন তাদের জীবনে নতুন কোনো স্পেশাল মানুষের আগমন ঘটতে পারে। কাউকে মনের কথা বলা বা প্রেম নিবেদন করার জন্য এই সময়টি অত্যন্ত বেশ ভালো। বিবাহিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় এক অদ্ভুত শক্তি ও রোমান্টিক পরিবেশ তৈরি হবে। জীবনসঙ্গীর সাথে চমৎকার কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। একে অপরকে উপহার দেওয়া বা সারপ্রাইজ দেওয়ার জন্য সময়টি অত্যন্ত ভালো সময়। এছাড়া সন্তানদের দিক থেকেও কোনো খুশির খবর আসতে পারে।
যা আপনাদের দাম্পত্যের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। 7 এবং 8 জুন চন্দ্রদেব যখন আপনার পঞ্চম ভাব ছেড়ে আপনার রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, তখন সম্পর্কের আবহাওয়া কিছুটা বদলে যাবে। ষষ্ঠ ভাব হলো মূলত বিতর্ক, ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপের ঘর। এই সময় আপনি আপনার পার্টনার বা জীবনসঙ্গীর খুব ছোটোখাটো ভুল দেখেও হঠাৎ রেগে যেতে পারেন বা তার খুঁত ধরতে পারেন। আপনার এই খিটখিটে মেজাজের কারণে সম্পর্কে হঠাৎ করে একটু দূরত্ব বা অশান্তি তৈরি হতে পারে। তাই এই দুদিন সুখী সম্পর্কের একমাত্র চাবিকাঠি হলো ধৈর্য। পার্টনারের ওপর নিজের মতামত বা নিয়ম জোর করে চাপিয়ে দেবেন না। কোনো বিষয়ে মতের অমিল হলে রেগে না গিয়ে শান্ত মাথায় কথা বলুন। সামান্য বিষয় নিয়ে মনে মনে অবাস্তব চিন্তাভাবনা করতে যাবেন না। এরপরে জানবো এই সময় আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে। 4, 5 এবং 6 জুন এই 3 দিন কন্যা রাশির জাতক ও জাতিকাদের পড়াশোনার জন্য বছরের অন্যতম সেরা একটি সময় হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব হলো উচ্চশিক্ষা, মেধা, বুদ্ধি এবং ক্রিয়েটিভ ঘর। চন্দ্রদেব এই ঘরে আসার কারণে আপনার স্মৃতিশক্তি ও নতুন কিছু শেখার আগ্রহ এক ধাক্কায় অনেক গুণ বেড়ে যাবে। এই সময় ভিডিও এডিটিং, আকর্ষণীয় স্ক্রিপ্ট রাইটিং, এছাড়া ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশনের স্ট্র্যাটেজি এবং ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনিং, এছাড়া যে কোনো ডিজিটাল শিক্ষার জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে যারা এই সময় কম্পিউটার শিখছেন এবং কম্পিউটারে এই সমস্ত কোর্সগুলি শিখছেন, তাদের জন্য অবশ্যই অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে যারা এই সময় মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা বিবিএ, এমবিএ এই ধরনের মার্কেটিং কোর্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। তাছাড়া শেয়ার বাজার অ্যানালাইসিস এবং স্টক ট্রেডিংয়ের টেকনিক্যাল চার্ট ও পার্টনার রিডিং শেখার জন্য এই সময়টি দারুণ সাপোর্ট করবে। 7 এবং 8 জুন চন্দ্রদেব যখন আপনার রাশির ষষ্ঠভাবে বা প্রতিযোগিতার ঘরে প্রবেশ করবে, তখন পড়াশোনার স্টাইল কিছুটা পরিবর্তন হতে চলেছে। এই সময় যারা আয়ুর্বেদিক, ফার্মাসি বা ওষুধের ফর্মুলেশন সংক্রান্ত পড়াশোনার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য ভালো সময়। তাছাড়া এই সময় হিউম্যান অ্যানাটমি, ডায়েট ও নিউট্রিশন সাবজেক্টের প্রতিও দারুণ সফলতা আসবে। তার সঙ্গে সঙ্গে যারা ল নিয়ে পড়াশোনা করছেন, তারাও জীবনে উন্নতি করতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 4, 5, 6 জুন এই প্রথম 3 দিন আপনার স্বাস্থ্য এবং মনের অবস্থা চমৎকার থাকবে। পঞ্চম ভাব হলো আনন্দ ও ফুরফুরের মেজাজের ঘর। তাই এই সময় মনের কারগ্রহ চন্দ্রের প্রভাবে আপনি ভেতর থেকে বেশ এনার্জেটিক এবং ফ্রেশ অনুভব করবেন। গত কয়েকদিনের কোনো মানসিক চাপ বা ক্লান্তি থাকলে এই 3 দিন তা অনেকটা কেটে যাবে। আপনি এই সময় পজিটিভ চিন্তা করতে পারবেন। কোনো পুরনো শারীরিক সমস্যা যদি আপনাকে ভুগিয়ে থাকে, তবে এই 3 দিন সেই কষ্টের অনেকটা উপশম পেতে পারবেন। যারা আগে থেকে হার্টের সমস্যা, হাঁপানি বা মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন, তারা এই 3 দিন সঠিক নিয়মে চললে বেশ আরাম বা উপশম বোধ করবেন। 7 এবং 8 জুন চন্দ্রদেব যখন আপনার রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে, তখন স্বাস্থ্যের বিষয়ে আপনাকে কিছুটা সাবধান হতে হবে। এই সময় লিভার বা পেটের সমস্যা একটু বেশি থাকে। এই দুদিন বাইরের ভাজা পোড়া বা মশলাদার খাবার খেলে বদহজম হতে পারে বা গ্যাস বা পেটের ব্যথায় অবশ্যই আপনি ভুগতে পারেন। তাই খাবার দাবারের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। সামান্য বিষয় নিয়ে এই দুদিন আপনি একটু বেশি চিন্তিত করতে পারেন। তাই অতিরিক্ত মানসিক চাপের কারণে রাতের ঘুমের সমস্যা হতে পারে, কিংবা বিভিন্ন প্রেসারের ফলে, মানসিক যন্ত্রণার ফলে আপনি কিন্তু অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে পারেন। তাই অবশ্যই এই কয়েকদিন বাইরের খাবার একদম খাবেন না এবং সকালে উঠে অবশ্যই মেডিটেশন করবেন। তাহলে আপনি মানসিক এবং শারীরিক দিক থেকে অবশ্যই সুস্থ হতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।